জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছিলাম, যারা হজ করেছেন, এখানে যারা হাজী সাহেব আছেন, ওমরা করেছেন, হজ করেছেন, ওনারা সবাই বলতে পারবেন জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী ঘুমায় আছে। কত হাজার? কমপক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। সর্বপ্রথম যার কবর, ওই কবরটা হলো ওসমান গনির কবর। ওই কবরের পাশে যখন কেউ দাঁড়ায়, কবর থেকে একটা তাওয়াজ্জু এসে তার গোটা দেহ থরথর করে কাঁপতে থাকে। ওসমান গনি সাধারণ কোনো মানুষ না রে, ওসমান গনি হলেন আল্লাহর নবীর ডবল জওয়াই। আল্লাহ রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, দুনিয়ার সবাই ফকির। এই কথা হলো আল্লাহর কোরআন। কিছুক্ষণ পরে রাসূল বলতেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, এক ধনী আছে আসমানে, আর এক ওসমান ধনী হলো জমিনে। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ধনী তো আল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? রাসূল বললেন তাহলে শোনো, আমি মসজিদে নববীতে বসে আছি, এমন সময় একজন সাহাবী আমার কাছে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হলো আমি খাইনি গো নবী, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করেন। নবী সঙ্গে সঙ্গে এভাবে পাঞ্জাবি উঠাইলেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহেব বলতেছে রাসূলুল্লাহ, আমি যে কি কষ্টে আছি তার চাইতে আপনি বেশি কষ্টে আছেন। এই কথা বলে সাহাবী যখন যাবার চায়, রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, সাহাবী রে তুমি আমার কাছে সাহায্য চাইলে আর তোমাকে খালি খালি ফেরত দেওয়া যাবে না, একটু বসো। সাহাবী যখন বসে গেছে, নবী ডাক দিলেন আলী, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বলেন আলী রে, তোমার ভাই আজকে কয়েকদিন হলে খায় নাই, আমার কাছে খাবার চাইছে, আমি তো খাবার দিবার পারলাম না, তুমি ওসমানের কাছে একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে আমি নবীর নামটা লিখে দাও। আলী যখন চিঠি লিখে গরিব সাহাবীর হাতে দেয়, গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজন ঝগড়া করতেছে। ওসমান গনি বলে কেশিয়ার, 4 আনার হিসাব না দিলে আজকে তোর ছুটি হবে না, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী চিঠির দিকে তাকায় চিন্তা করে 2,000 টাকার অঙ্ক বসায় দিছে, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়তেছে না, এ কোনোদিন 2,000 টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ, আপনি এমন কৃপণের কাছে আমারে পাঠাইছেন যে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়তেছে না। আল্লাহ নবী বলে তুমি কি চিঠি তারে দেখাইছো? বলে পরিবেশে চিঠি দেখাবার পারলাম না। নবী বলেন আবার যাও। গরিব সাহাবী আবার ওসমান গনির কাছে গিয়ে দেখে ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে এই কেশিয়ার 4 আনার হিসাব দে। কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। 1-1 ঘন্টা হয়, এখন পর্যন্ত 4 আনার হিসাব ছাড়ে নাই। ও তো 2,000 টাকা দান করবে না। নবীর কাছে যদি যায় তাহলে নবী আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায়। আমার এলাকার এক ফকির 1 দরজা ভিক্ষাছে, 2 দরজা বাদ দিয়ে আবার 1 দরজা থাকে। আমি বললাম কে রে ভাই, মাঝখানে 2 দরজা বাদ দিলি কেন? আল্লাহর রাস্তায় মাফ করছি হুজুর। তোকে মাফ করলি কেন? তোরা আমার চাইতে বড় ফকির হুজুর, আপনি তো ফকির হননি, বুঝবেন না। আমি এই 2 দরজা না হলে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই বলছে মাফ করো। যে শালারা ফকিরের কাছে মাফ চায়, আমার সময়ের দাম নেয়। আমি এই জন্যই 2 দরজা তালাক দিছি। আমি তুমি তো তালাক দিছা, আল্লাহ রহমত বরকত থেকেও ওই 2 বাড়িকে বঞ্চিত করেছে। জোরে কোন কথা কন না কেন? মনে করতেছে আবার যদি নবীর কাছে যাই তাহলে নবী তো আবার ওসমানের কাছে পাঠাবে, দরকার নেই। গোপন পথ দিয়ে যখন সিটি পকেটে নিয়ে পলায়ে যাচ্ছে, এমন সময় হযরত আলী রাস্তার মাথায়। আলী বলতেছে ভাই রে, আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে ভাই, চেতন পাইলে আবার খাবার চাবে, কিন্তু আমার কাছে 1টা টাকাও নাই। তোর যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময়ে তুই 2টা দিরহাম আমাকে হাদিয়া দে। 2,000 টাকা পাইছিস, সেখান থেকে 2টা টাকা আমারে দে রে ভাই। গরিব বলতে চাইলি রে, তোমার কি চোখ নাই? আমার হাতে কোনো টাকার ব্যাগ নাই, থলি নাই, পকেটের মধ্যে চিঠি। আলি কয় চিঠি পকেটের মধ্যে কেন? 2 বার গেছি, 4 আনার জন্য কেশিয়ারও ছাড়তেছে না, 2,000 টাকা দিবি। আলী বলতেছে তুই কি মনে করিস নবী চিঠি লিখবার কাছে? এটা নবীর ইচ্ছায়, নবী যা কিছু করে কার ইচ্ছায়?
যা, এমন ভাবে হাত তুলিছে, গরিব ভয়েই চলে গেছে। যা দেখ ওসমান গনি আর কেশিয়ার দুইজনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, হিসাব মিলিছে। আপনারা বলতেছেন হুজুর ওসমান চেয়ারম্যান হিসাব নিয়ে এত পাগল কেন? যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তাদের চেয়ারম্যান হিসাব করে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো 10,000 দিন, আর মোবাইল কোন এই ছবি তোল, জাকাত দিচ্ছি, তোর একটা জাকাত আদায় হবি না পাগলা। জাকাত দিবার গেলে হিসাব করে শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? গরিব সাহাবী যেই মাত্র চিঠি খানা দিছে, ওসমান করে চিঠি হাতে নিয়ে চিঠির ভিতরে লেখা পড়ে একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান করে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, চিঠির নিচে নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান করে চিঠিতে চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, চিঠির মধ্যে 2000 অঙ্ক দেখে তোর মাথা খারাপ। মনে মনে করে 4 আনার জন্য কিসের ছাড়িস না, আর 2000 টাকা থেকে বারবার শুনতে চাষকে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান করে চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আমার টাকার দরকার নাই। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ চিঠি দেওয়ার পরে যখন জানতে চাই আপনার নাম বলেছি, জানতে চাই আবার আপনার নাম বলেছি, জানতে চাই রাগ করে আপনার নাম বলেছি, এরপরে যখন জানবার চাই আমি আর নাম বলি নাই, আপনার কাছে রিপোর্ট দিলাম, এমন বেয়াদবের কাছে আমারে কেন পাঠাইছেন? রাসূল কান্দে আর বলে, সাহাবী রে, আমার ওসমান তেমন হওয়ার কথা না। নবী যখন কান্দে, আমার এমন ওসমান তো এমন হওয়ার কথা না। এমন সময় ওসমানে 1 বস্তা টাকা নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় আছে। রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু তুমি 1 বস্তা টাকা নিয়ে আইছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে ততবার 2000 করে টাকা বাড়ায় দেব। হুজুর আপনাকে আমি এত ভালোবাসি, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। আমার ভাই 3 বার আপনার নাম বলেছে, 3 বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার সামনে, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। গরিবও কান্দে, নবীও কান্দে। গরিব কান্দার বলে, আল্লাহ রে কি দেখলাম, আর কি হয়ে গেল? নবী বলতেছে, আল্লাহ যে ওসমান আমাকে এত ভালোবাসে, আমার নাম শুনলে 2000 টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব আপনাকে ভালোবেসে 2টা করে 1000 টাকা বাড়ায় দিল, আপনি কিছু দিবার না পারলে কি হবে? আমি আল্লাহর গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। আজকে সেই নবীর এতিম মাদ্রাসা, নবীর নাম শুনলে ওসমান যদি 2000 করে দেয়, আর সেই নবীর এতিম মাদ্রাসায় ওসমানের সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় 2,000 টাকা দান করার রেখে কোনো লোক আছে ভাই? তাই হুজুর ওয়াজ করেন সারা রাত চলবি, আমল বিরার কান, কিন্তু আমলের ব্যাপারে আমরা নাই। কেরে 2000 টাকা দেওয়ার কোনো লোক নাই? কত দেবেন? 5000। লিল্লাহ আকবার। শফিকুল ইসলাম 5000 টাকা ধরে বলেন মারহাবা। তাহলে বড় ভাই কি দিবি? এই জায়গার তো কাম সামনে। এখন তোমারটা কো বাবা, ওই কুড়ি গেল 2000। ছোট, ও সবার ছোট 2000। এটা মেজো, আর এটা তাহলে 2000, 5000 কত হবে বাবা? কত? 10,000। লিল্লাহি তাকবীর। একই পরিবার থেকে 17,000 টাকা পাওয়া গেল। আল্লাহ উসমান গনির সঙ্গে এদেরকে জান্নাত দাও। জোরে কর আমিন। আপনি কোন তরিকাতে আছেন? সভাপতি? আমি মসজিদের সভাপতি, সামনে। আর এই মাদ্রাসা সদস্য। সদস্য কোন একটা কি দেবেন?
মাশাআল্লাহ, ওসমান গনির সাথে জান্নাতে যাওয়ার জন্য 2000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। টাকা কি হলো কি সব বাকি থুবি না, 2-1 হাতত দিবি, এদের হাতত দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ 2000 টাকা নগদে দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একজনও লড়বেন না ভাই, মনে আছে? মনে আছে? হ্যাঁ, এমন জায়গায় আটকে তুই লড়বেন কুটি? না না, যাবেন কেন? এই এলাকাতে আর ওয়াজ আছে এবার? এই সিজন আর আছে? আজকে শেষ ওয়াজ মনে করেন, আগামী সিজন পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাকে শেষ মোনাজাত করে হাঁটাতাম, অসুবিধা কি? লেও ভাই, মাদ্রাসার সভাপতি কে? মাদ্রাসার সভাপতি কে? আপনি সভাপতি, তাহলে ভালোই দিয়েছেন। আপনি কি 5000 দিয়েছেন? আর সদস্যগুলো কুটি গেল? সব সদস্য, মাদ্রাসার সদস্য। কেশিয়ার সাহেব, কেশিয়ার সাহেব আসেন কোন? লিল্লাহু তাকবীর। মাদ্রাসার কেশিয়ার সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে যে